ফ্যামিলি কেয়ার এবং ফার্মার কেয়ারের একটা মূল লক্ষ্য, যেমন সে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলা খাদ্যদ্রব্য। স্যার, আমার নাম তৌফিকুর রহমান। আমি ফ্রম রাজবাড়ী। এখানে ঢাকাতে থাকা হয় একবার পড়াশোনা। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, অনার্স করছি। ফ্যামিলি কার্ড দিয়ে আমি কাজ করেছি বিকজ অফ আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। তো আমার ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, তো আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আমাকে টেক কেয়ার করা বা এই ব্যাপারটা খুব একটা টাফ ছিল না। বাট ছোটবেলা থেকে যে বিষয়টা আমি দেখে আসছি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি বলেছেন যে প্রত্যেক ফ্যামিলিকে 2000 থেকে 2500 টাকা করে পার মাসে দেওয়া হবে। এই টপিকটা আমার মনে এমন ভাবে গেঁথে গেছে, আই ফিল লাইক আমার এই ব্যাপারটা নিয়ে কাজ করা উচিত। তো এই জন্যই আমার ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা উচিত করছি আমি। কারণ হচ্ছে যে আমি গ্রামে দেখেছি যে ওই পুর ফ্যামিলিগুলো আসলে কিভাবে ওদের মান্থলি যে বাজার, প্রত্যেক উইকে বাজার হয়। আপনি হয়তো জেনে থাকবেন যে গ্রামে প্রত্যেকটা যে বাজার হয় এখানে সপ্তাহে সপ্তাহে বাজার বসে, বড় বাজার যেটাকে বলে হাট বলে। হাট বলে। গ্রামের মানুষরা উইকলি ওখানে বাজার করতে যায় বা হাটে সদাই করতে যায় যেটাকে বলে। তো অনেক ফ্যামিলিতে আসলে ওই ওই ক্যাপাবিলিটি অনেকেরই নাই, এখনো নাই। তো পার মাসে 2000 থেকে 2500 টাকা, দ্যাট উইল বি আ গ্রেট থিং ফর দেম। এটা নিয়ে আমরা পরিচয় পর্বটা হয়ে যাক, ফ্যামিলি কার্ডটা নিয়ে আমি আরো আলাপ করবো, যেটা হয়তো আপনার জানা আছে অথবা নেই, তাহলে আপনার জন্য ভালো হবে। ফ্যামিলি কেয়ার এবং ফার্মার কেয়ারের একটা মূল লক্ষ্য, যেমন সে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলা খাদ্যদ্রব্য, এগুলো প্রোডাকশনকে বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, কিন্তু 20 কোটি আমি বলছি, অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি, আমার কাছে যতটুকু মনে হচ্ছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হচ্ছে যে 18-19 কোটি, 20 বছর আগে যেটা হচ্ছে, মানে 15-16 বছর আগে যেটা কোনোভাবেই 18 কোটি কম না, এর মধ্যে তো আরো বেড়েছে, 20 কোটি কম না। এই 20 কোটি লোককে ফিড করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের সম্পত্তি, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে এটা পুরো অর্থনীতি। যেমন ধরেন, কৃষক সরাসরি মার্কেটে তার বিক্রি করে, কৃষক ফসলটা তুলবে, তোলা করে কারো মাধ্যমেই থাকবে, তাদের একটা মধ্যম থাকবে একদম। আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকান, হয়তো দোকানে আসার আগে আরো হয়তো দুটো হাত চেঞ্জ হয়েছে, এটা একটা অর্থনৈতিক নর্মাল সিস্টেম আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিক ভাবে কোনো ইন্টারফারেন্স করে, সেটা আমরা চেষ্টা করি, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিকতা, আবার আরো একটা ব্যাপার যদি আমরা এইভাবে দেখি, জিনিসটা বেড়ে যায় কেন,